Bismillahirrahmanirrahim. Redon HD Video. Bangla HD Media YouTube channel. Assalatu wassalamu alayka ya Rasulallah. Assalatu wassalamu alayka ya Habiballah. Assalatu wassalamu alayka ya Shafi'ul Mujanabi. As-salatu wassalamu alayka ya rahmatan lil alamin. Alhamdulillahi rabbil alamin. Khaliqis samawati wal ardi. As-salatu wassalamu ala nuril ladzi kana nabi wal adam wa adamu bainal nuhi wal jasad. Sayyidina wa nabiyana wa shafiyana wa habibana wa maulana Muhammadiyu sallallahu alayhi wa sallam alladhi arsalahu bil haqqi bashira wa nadhira wa da'iyana ilallahi bi'idhnihi wa sirajan munira. সকলে আমাদের সাথে সাথে মোহাব্বতের উচ্চ আওয়াজ দিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আরো মোহাব্বতে বলুন না বিসমিল্লাহির রাহমানির। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীমুন আমিন। قال النبي صلى الله عليه وسلم من أحب شيئا أكثر ذكره أو كما قال عليه الصلاة والسلام। হে আমার মুরাদনগরের বাবা দিলারি ও বাইরে এলাকার বাবারা, একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রেম নিয়া দরদ নিয়া ভালোবাসা দিয়া গো নূর নবীর প্রেম সাগরে ডুব দিয়া বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো আওয়াজ করে বলুন ইয়া আউলিয়াল্লাহ। ফি محبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলা বিয়াদবে রাসূল যারা নবী তাদের চিনবে না আমরা যারা নবীর আশিক হয়েছি আমরা নবীজি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে সাইয়্যিদানা মাওলা মুহাম্মাদ ওয়া আলা দেনা মাওলা বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন মায়াল আল্লাহ মায়া করেন পূরণ করেন মনের বাসনা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ Allah Allah Allahu la ilaha illahu 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 illallahu illallah illallahu ha illallahu illallah illallahu حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا إله إلا إله Allah Allah Allahu la ilaha illahu Allah Allah Allahu la ilaha Allah Allah Allahu la ilaha illahu illallahu illallah illallah illallahu illallah illallah أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو ليس الهادي إلا هو لا موجود إلا الله لا محبوب إلا الله لا محبوب إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে আপনারা জিকির করতে চান আপনারা কি তরিকার মানুষ না বেতরিকার মানুষ তরিকার মানুষ হলে জিকির চাই কি চাই না আরো আওয়াজ করে বলেন চাই কি চাই না এই মাহফিলে আপনারা অনেক মানুষ ঠিক না এমন একটা মানুষ আছে যে দাঁড়ায় বলতে পারবেন আমার কোনো গুনাহ নাই পারবেন হুজুর বলেন আর মুফতি বলেন মুহাদ্দিস বলেন আর পীর সাহেব বলেন আর যাই বলেন সকলেরই কম বেশি না কিছু গুনাহ আছে ওই গুনাহ যদি পরিষ্কার করতে হয় জিকরুল্লাহ আমার আল্লাহর জিকির লাগবে কি লাগবে না আওয়াজ
করে বলেন লাগবে কি লাগবে না? তাহলে একটু ইসমে জাতির দুই চোখ বন্ধ করে একটু মহাব্বতে জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। সবাই জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। কার বুকে ঘুমাইলিলে মুর্শিদ, কার বুকে ঘুমাইলি আমার তুই কেমনে ভুইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। হযরতি ও মুর্শিদি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোর সনে মধুর আলাপনে কি কথাই না ছিল, অল্প দিনে বাইজিদের নাম কে ভুলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। আমার চেয়ে ভালো ভক্ত বাইজিদের চেয়ে ভালো আশিক আবার কার পাইলি, আমার তুই কেমনে বইলা গেলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কার বুকে ঘুমাইলি জিলানি, কার বুকে ঘুমাইলি আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ। আশিকের মাশূকের প্রেমের খেলা কি যেই যন্ত্র নায়া মাশূক বিনে আশিকের মন কেউ তো বুঝে না মাশাআল্লাহ আল্লাহ। আমার চেয়ে ভালো আশিক আবার কানে পাইলা, আমার তুমি কেমনে বুইলা গেলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও খাজা বাবা, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ ফানা ফিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি ও নবীজি বলেন মাশাআল্লাহ আল্লাহ। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, দয়া কইলা কোলে তাই না রে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা, ফয়েজের নূরে কইলা দে ও খাজা বাবা, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করেছি, ভালো লাগলো না খারাপ লাগলো?
আসুন আর একটু নবীর নামে জিকির করি। পারলে আমার সাথে বলবেন, না পারলে চুপ করে থাকবেন, ডিস্টার্ব করবেন না। বলেন আমার সাথে, যা যা পারেন মোহাব্বতে বলবেন। আমার চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম। নবী ছাড়া দু জাহান নাই রে কোনো দাম। আমার আসলে পরিচয় আমি নবীর গোলাম। আমার আসলে পরিচয় আমি নবীর গোলাম। আমার চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম। নবী ছাড়া দু জাহান নাই রে কোনো দাম। আমার আসলে পরিচয় আমি নবীর গোলাম। আমার আসলে পরিচয় আমি নবীর। রাজা বলো, মন্ত্রী বলো, বড় মিনিস্টার, সবাই তো ফকির মিসকিন নবী মুস্তাফার গো। নবী মুস্তাফার কথা বলেন ঠিক কিনা? রাজা বলো, মন্ত্রী বলো, বড় মিনিস্টার, সবাই তো ফকির মিসকিন নবী মুস্তাফার গো। নবী মুস্তাফার যার খাতিরে বানায় আছেন তামাম জাহান। আমার আসলে পরিচয় আমি নবীর গোলাম। আমার আসলে পরিচয় আমি নবীর গোলাম। আমার চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা বলেন না, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া নবী ছাড়া দু জাহান নাই রে কোনো দাম। আমার আসলে পরিচয় আমি নবীর গোলাম। আমার আসলে পরিচয় আমি নবী। FCPS MBBS যত ডাক্তার, আমার প্রাণের নবীজি ডাক্তার মুক্তার গো। ডাক্তার মুক্তার ঠিক কিনা বলেন? FCPS MBBS যত ডাক্তার, আমার প্রাণের নবীজি ডাক্তার মুক্তার গো। ডাক্তার মুক্তার ঠিক কিনা বলুন? আমার ভাইরা, ভূমিকার মধ্যে কোনো লম্বা আলোচনা করবো না, ডাইরেক্ট আমার আয়াতের নিরিখে ওয়াজ করবো। কষ্ট হবে না তো আপনাদের? কারা কারা মাহফিলে থাকবেন হাত তুলুন তো। না এতগুলো মানুষের আওয়াজ এটা হলো? আমি মনে করি না। হাত তুলেন, আরো জোরে হবে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। পবিত্র ফাতিহা শরীফ সবাই বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব ও আমার মাহবুব, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, মূলত তারা আমি আল্লাহর হাতে মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ গো, দজ গজ নবীর হাতে হাত দিয়া বায়াত হয়েছে গো, তুমি কও তোমার হাতে ব্যাপারটা কি? আল্লাহ কইব, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী আপনার হাতের উপরে আল্লাহ তাআলার কুদরতি হাত আছে। কারণ কি? নবীর কাজ, আল্লাহর কাজ
নবীর জবান আল্লাহর জবান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার একটা বিষয় দিছে, সেটা হলো ওলিয়া উলিয়ার কেরামতি। আপনারা শুনবেন ওলিয়া উলিয়ার কেরামতি। আচ্ছা, আমরা একজন ওলির নাম জানি, যার নাম বাইজিদ বোস্তামি। নাম কি শুনছেন? নাম শুনছেন? ওনার মুরিদ একদিন ওনাকে ডাক দেওয়া করে, হুজুর তরিকতের জগতে, হাকিকতের জগতে, মারফতের জগতে আপনার কোন পীর আসেনি? বলেন না, আপনার কোন পীর? ওনাকে প্রশ্ন করতেছে ওনার মুরিদরা, বলতেছে তরিকতের জগতে, হাকিকতের জগতে আপনার কোন পীর আসেনি? তিনি বলতেছে, হ্যাঁ মুরিদরা, হা হা, আমার একজন কামের মুর্শিদ আছে মারফতের জগতের। কয় তিনি কে? কয় তিনি হলেন একজন বিদ্যা মহিলা। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বোস্তামির পীর কে? বিদ্যা। মুরিদরা ডাক দিয়ে বলে, হুজুর মহিলার কাছে আপনি কেমনে বায়াত হয়েছেন, কেমনে মুরিদ হয়েছেন একটু জানাইয়া দেন। তিনি বলে, আমি একদিন মরুভূমির মধ্যে দাঁড়ানো, মরুভূমি চিনেন তো আপনারা? মরুভূমির মধ্যে দাঁড়ানো অবস্থায় এমন সময় একটা বিদ্যা মহিলা মাথার মধ্যে একটা আঠার বস্তা, কিসের বস্তা? ওই আঠার বস্তা নিয়ে আইসা কয়, বাইজিদ আমি বুড়া মানুষ, আমি বিদ্যা মানুষ, আমি এই আঠার বস্তাটা বাড়িতে নিতে পারতেছি না, তুমি একটু কষ্ট করে যা আমার বাড়িতে দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন না। বিদ্যা মহিলা কাকে হুকুম দিছে? বাইজিদ বোস্তামিকে। বলেন না বাইজিদ বোস্তামি কয়, আমি তো ওলি। আল্লাহু আকবার বলেন না। তিনি বলে, আমি কি? তিনি বলে, হে জংলার সিংহ, আমি বাইজিদের সামনে মুহূর্তে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র আল্লাহর ওলি বাইজিদ এই কথা বলেছে গো, সিংহ দেরি করে নাই, সাথে সাথে বাইজিদ বোস্তামির কদমের তলে হাজির হয়ে গেছে। সিংহ হাজির হয়েছে। বাইজিদ বোস্তামি কয়, হে জংলার সিংহ, এই আটার বস্তা তুমি ওনার বাড়িতে দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। তো তারপর বাইজিদ বোস্তামি বলে, মা, ও মা, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন আপনাকে মানুষ জিজ্ঞেস করবে যে এই আটার বস্তা আপনি সিংহকে দিয়ে কিভাবে আনতেছেন, মানে সিংহ কিভাবে টানতেছে। তিনি বললে, আমি বলবো দুনিয়ার মধ্যে এমন একটা লোক আছে যে লোকটার কোনো ইনসাফ নাই, কি নাই? আপনার আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? বললে আমাকে বলবেন, আমার কথা ভুল হলে আমাকে বলবেন, ঠিক আছে? কষ্ট হচ্ছে না তো? তিনি বলে, আমি দুনিয়াতে এমন একটা লোক আছে যে লোকটার কোনো ইনসাফ নেই। বাইজিদ বোস্তামি কয়, আমি তোমার সাহায্য করলাম আর তুমি বলো আমার ইনসাফ নাই। আর বাইজিদ বোস্তামি বলে, কেন মা? তিনি বলে, আমি তোমাকে বলছিলাম এই আটার বস্তা তুমি যেন আমার বাড়িতে দিয়ে আসো, কিন্তু তুমি তো তা করলা না, তুমি নিজের বড় ওলি মনে কইলা সিংহরে দিয়ে দিলে, এতে তোমার বড় কোনো ওলির কেরামতি না। তো তিনি বলে, এই কথা শোনা মাত্র বাইজিদ বোস্তামি বলতেছে, আমার চোখ দিয়া পানি ঝড় ঝড় করে জ্বলতেছে, কারণ এত বড় একজন ওলি হইলাম এখনো এইটুকু জানলাম না। তিনি ডাক দিয়া বলে, হে মারে মা, আজকে থেকে আমি আপনারে তরিকতের পীর বানাইয়া নিলাম। আল্লাহু আকবার বলেন। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জিকির করছিলাম না, এইরকম বাইজিদ বোস্তামি একদিন জিকির করতেছে রাতে, মুরাকাবা বসে জিকির করতেছে। এমন সময় গায়েব থেকে এলহাম আসতেছে, এলহাম দিয়ে বলতেছে, এ বাইজিদ জিকির করা রাখবে না, জিকির বন্ধ করো। আমার বাবারা, আমরা যদি জিকির করি, কেউ যদি আইসা বলে, ও শিশু বক্তা আরিফুল ইসলাম বাইজিদ জাগো, জিকির করা রাখবে না, জিকির বন্ধ করো, এই লোকটা কি ভালো বললো না খারাপ বললো? খারাপ বললো না? আমি জিকির করি, ও আমাকে বললো জিকির বন্ধ করে, এটা কি বললো? খারাপ। এরকম বাইজিদ বোস্তামি একদিন জিকির করতেছে, একদিন না প্রতিদিন জিকির করে, কিন্তু হঠাৎ করে গায়েব থেকে এলহাম আসতেছে, হে বাইজিদ জিকির করা রাখবে না, জিকির বন্ধ করো। বাইজিদ কয়, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ শয়তান থেকে আমাকে বাঁচাও, রক্ষা করো। তিনি বলে, আমি জিকির বন্ধ করলাম না। পরের দিন আমি আবার জিকির করি, আবার আমার
গায়েব থেকে ইলহাম আসতেছে, আবার একই কথা বলে হে বাইজিদ জিকির করা লাগবে না, জিকির বন্ধ করো। তিনি কয়, আমি বললাম আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরের দিন আমি আবার জিকির করি, আবার আমাকে বলতেছে গায়েব থেকে ইলহাম আসতেছে, হে বাইজিদ এতদিন বলছিলাম জিকির বন্ধ করার জন্য, আজকে জিকির বন্ধ করলে হবে না, শরীয়তের যত পোশাক আছে সব কিছু তুমি খুললা ফেলাইয়া দাও। তার মানে তোমার মাথায় পাগড়ি আছে, পাগড়ি খুলে ফেলো, তোমার গায়ে জুব্বা আছে, জুব্বা খুলে ফেলো। তিনি বলে, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। গায়েব থেকে ইলহাম আসতেছে, হে বাইজিদ আমারে তুমি চিনো না, যার জিকির করতেছো আমি ওই আল্লাহ। কে ওনাকে কে ডাকতেছে? কথা বলতে আপনাদের কষ্ট হয়? কে ডাকতেছে? আল্লাহ তাআলাকে বলতেছে জিকির বন্ধ করার জন্য। তিনি বলে, এগুলা পাগড়ি খুললে কি হবে, জুব্বা খুললে কি হবে? আল্লাহ ডাক দিয়া বলে, বাইজিদ তুমি একটা কাজ করবা। কয় কি কাজ? কয় হিন্দুদের পোশাক লাগাইবা। হিন্দুদের পোশাক চিনেন? হিন্দুদের পোশাক লাগাইবা। হিন্দু কয় পোশাক লাগাইলে কি হবে? কয় পোশাক লাগাইয়া তুমি সময়নের মূর্তি সারায় যাইবা। ওইখানে হিন্দুদের আজকে একটা মিটিং আছে, ওইখানে আজকে একটা ওদের একটা বয়ান আছে, ওয়াজ আছে। তিনি বলে, এরপরে যাই আমি কি করবো? কয় এরপরে যা করার তুমি করবা। তিনি গেলেন, যারা দেখে হাজার হাজার হিন্দু খ্রিস্টানরা নিচে বসে গেছে, উপরে এরকম একটা স্ত্রী সাজানো, এরকম একটা শোভা বানানো। এখানে হিন্দুদের সন্ন্যাসী উনি আইসা ওয়াজ করবে, আর এরা ওয়াজ শুনবে। কিন্তু উনি বাইজিদ বোস্তামি আসে হাজার হাজার মানুষের মাঝখানে বসে গেলেন, কিন্তু এখনো সন্ন্যাসী আসে নাই। কিছুক্ষণ পরে আমি বাইজিদ তাকায়া দেখিলে বিরাট বড় একটা সন্ন্যাসী হাতের ভিতরে কিতাব লইয়া আইসা সবার মধ্যে বসে। কিন্তু বড় দুঃখের কথা হইল, বড় কষ্টের কথা হইল, তিনি আইসা ওয়াজ করে না, মাহফিল করে না। শ্রোতারা ডাক দিয়া কয়, হুজুর এত বড় আয়োজন আপনার জন্য করলাম, কিন্তু আপনি যে কথা বলেন না। তিনি বলেন, আজকের মজলিসে এমন একটা নবীর পাগল আছে ও, যারে দেখা মাত্রই আমার আল্লাহ আমার জবান দ্বারা বন্ধ করে দিছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শ্রোতারা বলে, হুজুর দেখান উনি কে, ওনার করলে একবারে ফালা দিব। তিনি বলে, কি দান, এত জেদ এত রাগ ভালো না, কালকে আল্লাহকে পাঠাই একটু দেখে যান। তো হিন্দুর যে সন্ন্যাসী উনি বলতেছে, বাইজিদ তোমার নবীর জাতের কসম দিয়া কই, তোমার আল্লাহর জাতের কসম দিয়া কই, তুমি একটু দাঁড়াইয়া যাও। এই কথা বলা মাত্রই বাইজিদ বুকটা ফুলাইয়া কয়, এই যে আল্লাহর ওলি বাইজিদ হাজির হয়ে গেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু সন্ন্যাসী কয়, বাইজিদ বোস্তামিকে প্রশ্ন করতেছে, কয় তুমি এখানে কেন এসেছো? কয় সেটা আমি জানি না। কয় কে পাঠাইছে? কয় আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? আরো জোরে, কে পাঠাইছে? কয় কেন? কয় তাও জানি না, তাও আল্লাহ ভালোই জানে। কয় শুনো, হিন্দু সন্ন্যাসী বলতেছে বাইজিদ বোস্তামিলে, তোমার আমরা কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারলে সাইরা দেমু, মাফ করে দেমু, উত্তর না দিতে পারলে কল্লা রাখা দেমু। বাইজিদ বোস্তামি কয়, শরীয়ত পারো, তরিকত পারো, হাকিকত পারো, মারফত পারো, এলমে শরীয়ত, এলমে জাহেল, এলমে বাতিল, এলমে তওজু, এলমে রদনী, যেমন মনে চায় তেমন প্রশ্ন করো। বাইজিদ ভয় করি না, ভয় করি না। বাইজিদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি আছি। চিৎকার মেলে পড়েন আল্লাহু আকবার। এখন বাইজিদ বোস্তামিরা প্রশ্ন করতেছে, বলে হে বাইজিদ প্রশ্ন করতেছি, উত্তর দিতে পারলে কিন্তু তোমাকে ছাইরা দেব, উত্তর না দিতে পারলে কল্লা রাইখা দেব। তিনি বলে সন্ন্যাসী বাইজিদ বোস্তামিকে বলতেছে, বলে একের সাথে দুই নেই এটা কোন বস্তু, দুইয়ের সাথে তিন নাই এটা কোন বস্তু, তিনের সাথে চার নাই এটা কোন বস্তু, চারের সাথে পাঁচ নাই এটা কোন বস্তু, পাঁচের সাথে ছয় নাই এটা কোন বস্তু, ছয়ের সাথে সাত নাই এটা কোন বস্তু, সাতের সাথে আট নাই এটা কোন বস্তু, আটের সাথে নয় নাই এটা কোন বস্তু, নয়ের সাথে 10 নাই এটা কোন বস্তু, 10-এর সাথে 11 নাই এটা কোন বস্তু, 11-এর সাথে 12 নাই এগুলা কোন বস্তু, তুমি আমার কয়া দিয়া যাইবা। এখন আপনারা কিছু বুঝছেন? বলতে পারবেন একের সাথে 2 নাই এটা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিনি বলে কি একের সাথে 2 নাই এগুলো জিজ্ঞেস করতে এরকম 11টা প্রশ্ন করেছে। এরপরে বলে বাইজিদ দিন হলে রাত কোথায় যায়, রাত হলে দিন কোথায় যায়, দিন হলে রাত্র কোথায় যায়, রাত্র হলে দিন কোথায় যায়, তুমি আমার কইয়া দিয়া যাইবা।
এরপরে বাইজিদের প্রশ্ন করে, বাইজিদ একদল সত্য কথা কয়া জাহান্নামে গেছে, আরেক দল মিথ্যা কথা কয়া বেহেশতি হয়েছে, এগুলা কোন দল? এরপরে বলে ঘোড়া চিনেন তো আপনারা? ঘোড়া হা হা কইলা, মানে ঘোড়ার যে শব্দ করে, এটা কি আপনারা বুঝেন? তিনি বলে ঘোড়া হা হা কইরা কি বলে, এটা তুমি আমার বলে দিয়া দেবা। এরপরে বলে আপনার প্রশ্ন উত্তর শেষ হয়েছে নি? তিনি বলে আরো একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় আফজল নদী কোনটা, আফজল মহিলা কোনটা, তুমি আমাদের কইয়া দিয়া দেবা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এখন আমি প্রশ্ন উত্তর করে দিই, শুনবেন তো ইনশাল্লাহ? বাইজিদ বোস্তামি কয় আপনার প্রশ্নের কথা কি শেষ হয়েছে? কয় হ্যাঁ ইয়েস, আমার প্রশ্নের কথা শেষ। হে আমার ভাইরা, উত্তরগুলা কিন্তু আমি দিতে শুরু করছি। বাইজিদ বোস্তামি কয় একের সাথে দুই নাই, এটা হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আর দ্বিতীয় আছে আল্লাহ কয়জন? কয় দুই নাম্বারটা কি? কয় দুই নাম্বারটা হলো আসমান আর জমিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। উপরে 7 আসমান, নিচে 7 জমিন, এর ভিতরে তৃতীয়ত কোনো নাই। কয় তিন নাম্বারটা কি? কয় তিন নাম্বারটা হলো আরশ, কুরসি, লৌহ কলম। আরশ, কুরসি, লৌহ। কয় 4 নাম্বারটা কি? কয় 4 নাম্বারটা হলো 4টা কিতাব। কয় কোন কোন কিতাব? কয় তাওরাত, জুবুর, ইনজিল, কোরআন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কয় 5 নাম্বারটা কি? কয় 5 নাম্বারটা হইলো আমাদের নবী আমরা উম্মতে মুহাম্মাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কয় 6 নাম্বার কিটা রে বাবা? তিনি বলে 6 নাম্বারটা হইলো এই যে আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, সব কিছু, পুরো পৃথিবী আমার আল্লাহ মুহররমের চাঁদের 6 তারিখ, অর্থাৎ মুহররমের 6 দিনে আল্লাহ সারা দুনিয়া বানাইছে। বানাতে লাগছে কয়দিন? আলোচনা বানাতে লাগছে কয়দিন? ভাঙবো কয়দিনে? আসরের ফল মাগরিবের আগে না আগে শেষ। কুল্লুমান আলাই হাফা, তুলার মতো, রুয়ের মতো এই পৃথিবী ধ্বংস করে দেবেন তিনি কে? আলোচনা বলেন তিনি কে? কয় নাম্বার গেছে? 6 নাম্বার। কয় এরপরে 7 নাম্বারটা কি? কয় 7 নাম্বারটা হইলো আমার আল্লাহ 7টা আসমান বানাইছে, 7টা জমিন বানাইছে। কয় 8 নাম্বারটা হলো আল্লাহ আরশ বহনকারী 8 ফেরেশতা। কয় 9 নাম্বারটা কি? কয় 9 নাম্বারটা হলো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যারা ফিতনা করছিল তারা ছিল 9 জন। কয় 10 হলো পরিপূর্ণ। কয় 11 হলো আচ্ছা আপনাদের কাছ থেকে জানতে চাই, ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ফালাইছিল। ইউসুফ নবীর ভাইরা জামার মধ্যে রক্ত মাইখান বলছে, বাবা গো আপনার ছেলেরে বাঘে খাইছে। আসলে বাঘে খাইছে না কুয়াত ফালাইছে? বাঘে ফালাইছে না কুয়াত ফালাইছে? আচ্ছা এটা পরে আসবে। 11 সাথে 12 না, এটা বলিনি। ইউসুফ নবীর 11 জন ভাই। আল্লাহু আকবার বলেন। এটা শেষ। এবার আসলো দিন হলে রাত্র কোথায় যায়, রাত্র হলে দিন কোথায় যায়? বাইজিদ বোস্তামে কয় দিন হলে রাত, রাত হইলে দিন। এই দুই সময় আমার আল্লাহ যে কুদরতের জ্ঞান আছে গো, এই কুদরতের জ্ঞান বান্দার পহরের ভিতরে প্রবেশ করে। আল্লাহু আকবার বলেন। কয় একদল মিথ্যা কথা কয়া বেহেশতি হয়েছে, আরেকদল সত্য কথা কয়া জান্নাতি হয়েছে, জাহান্নামী হয়েছে। এগুলা কারা? তিনি বলে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ফালাইছে। ইউসুফ নবীর ভাইরা জামার মধ্যে রক্ত এনে বলছে, বাবা আপনার ছেলেকে বাঘে খাইছে। আসলে বাঘে খাইছে না কুয়াতে ফালাইছে? বাঘে খাইছে না কুয়াতে ফালাইছে? কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা না, উনি মিথ্যা বলছে না। যদিও মিথ্যা তবু যা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ইহুদিরা কয় খ্রিস্টান বানানা, খ্রিস্টান কয় ইহুদি বানানা। আসলে দুই জনের কথা সত্য, আল্লাহর কাছে কেউই বানানা। যদিও তারা সত্য সে তবুও তারা জাহান্নামী। কয় আফজল মহিলা কোনটা? কয় আফজল মহিলা হলো হাওয়া আলাইহিস সালাম। কয় আফজল নদী কোনটা? কয় আফজল নদী হলো ফুরাত নদী। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় হে আমার বাবা জিরা, প্রশ্নের উত্তর পাইছো নি? তিনি বলে হ্যাঁ পাইছি প্রশ্নের উত্তর। এবার তুমি যাইতে পারো, মানে প্রশ্ন উত্তর দেওয়া শেষ, এবার যেতে পারো। তিনি বলে বাতিজা বলবে তোরা আমারে এতগুলা প্রশ্ন করছিস, আমার তো কিছু হইলো না। আর তোরা কাছে আমি বুঝে যাইতাম গা, আমি বুঝি একটা প্রশ্ন না করে তোরা যাবো গা। তোমরা এতগুলি প্রশ্ন করছো, আমি এতগুলি করবো না। আমি শুধু একটা দিয়া তো বাবার নাম ভুলাই দিব। কথা বলেন ঠিক কিনা?
বাইজিদ বোস্তামি কয় আমি তাহলে প্রশ্ন করি, তিনি বলে হ্যাঁ করেন। বাইজিদ বোস্তামি কয় মিষ্টা হলে জান্নাত, অমিষ্টা হলে সামাদ। আসমানের চাবি কি, জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি কি, আসমানের চাবি কি? তুমি আমারে কয়া দিয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এই কথা যেই মাত্র বাইজিদ প্রশ্ন করেছে, হিন্দু সন্ন্যাসী আর কথা বলে না, পারে মানে বলতেছে না দলে। তিনি বলে আমি, তারপর শ্রোতা শ্রদ্ধা লাগেছে, বলে কি অনেকদিন তোমাকে নেতা মানছিলাম বড় হুজুর, আজকে আর হুজুর মানবো না। অনেকক্ষণ তুমি ওনার অনেকগুলো প্রশ্ন করছো, ওনার কিছু হলো না, তোমার একটা প্রশ্ন করছে, তুমি উত্তর দিতে পারতেছো না। উত্তর না দিতে পারলে তোমাকে আজকে মারা খেয়ে দেবেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আওয়াজ করবেন আল্লাহু আকবার। তিনি বলে বাবারা রে বাবারা রে বাবারা, আমি তো উত্তর দিতে পারি। উত্তর দিতে পারলে তো বাপ দাদার উত্তরটা দিলে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকারির বোঝা লাগবে। শ্রোতারা বলে বাপ দাদার ধর্ম বুঝি না, যেটা সত্য এটা তুমি আমার বলো। তিনি বলে যদি সত্য কথা বলি তোমরা কি আমার মানবা? কয় না না মানবো না। কয় তোমরা কি আমার ঘাড় মন্দ করবা? কয় না না ঘাড় মন্দ করবো না। হিন্দু সন্ন্যাসী বলে মিষ্টা হলো জান্নাত, অমিষ্টা হলো সামাওয়াত। আসমানের চাবি কি, জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি কি, আসমানের চাবি কি? এবার হিন্দু সন্ন্যাসী বলে জান্নাতের চাবি হলো, আসমানের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিয়া উলিয়ার কেরামতি অনেক। আল্লাহ বলে, সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ইন্না নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে পারি। আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এরপরে আল্লাহ ডাক দিয়া কই আমি সাহায্য করি, এখানে শেষ না। ওয়া রাসূলুহু, আমার রাসূল অর্থাৎ আমার নবীও তোমাদেরকে সাহায্য করতে পারে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবী করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এরপরে আল্লাহ ডাক দিয়া কয় আমি সাহায্য করি, এখানেও শেষ না। আমার রাসূলও করে, এখানেও শেষ না। ওয়াল মুমিনুন, যারা মুমিন, যারা ওলি আল্লাহ, তারাও তোমাদেরকে সাহায্য করতে পারে। ওলিরা সাহায্য করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? যেমন কি বোঝায় গাউসে পাক, তিনি কি ছোট ওলি না বড় ওলি? আরো জোরে ছোট ওলি না বড় ওলি? তিনি বলে আমার একটা মুরিদ যদি পশ্চিম পাশে থাকে আর আমি যদি পূর্ব পাশে থাকি, আমার মুরিদের শরীয়তের ডাক না, পায়ের পায়জামা কিংবা রুঙ্গি যদি পরে যায় ক্ষয়ে যায়, আমি মুহূর্তে পশ্চিম হইতে পূর্বে আসা আমার ভক্তের রুঙ্গিরা পয়া দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। একটু মোহাব্বতে দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে আকা মেরে মাওলা, খবর লো। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসুন একটু নূর নবী একটু দাঁড়িয়ে সালাম জানিয়ে দিয়া নবী সালাম ইয়া হাবিব সালাম কা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ। মরণের যারা বড়ই যন্ত্রণা আমরা তো সহিতে পারবো না। নবী যদি থাকে
ভয় করি না মরণের কালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা सैयदा फातिमा ज़ौज़ाए मुरे तो जायाने खातून जन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों शमाए बजने हिदायत दिला गौसुल आज़म इमाम मुस्तफा वन्नोकान जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने समय बजने दालो दिन करबू भी अज़मते मुस्तफा है के मौते आला हज़रत पे लाखों सलाम मुस्तफा रहमत पेला हम शमाए बजने हिदायत पे हज़रत मुर्शिदी क़बला तैयब सहारा सैयदी मुर्शिदी क़बला ताहिर सहानूरों के अहल सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम हम शमाए भजने हिदायत पे लाखों ये सलामी आज डाले हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद करोड़ों सलाम बलगलौला सल्लमो या कौमुबल सल्लु अला सदरिना मिन मुस्तफा मा जाइल्ला रहमाताल लिल। সবাই বলুন আলহামদুলিল্লাহ।
যাই হোক বাবারা, আমার একটু অসুস্থ, আমি এই জন্য আপনাদেরকে ভালো কোনো ওয়াজ দান করতে পারলাম না। যাই হোক, আরেকদিন আসলে বলবো ইনশাল্লাহ। আমার কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। সবার কাছ থেকে বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব